এই কি করতেছ? আসো দেখো কি করি। জামা বানানো এখনো শেষ হয় নাই? তুমি ড্রেস কিনে দিছো, হ্যাঁ। কিন্তু দেখো ড্রেসটা কেমন। আমি তো কেমন করে বলবো বলো? এখন অমনি কাটি। আমি দেখেন আমি কি রকম দর্জি, নিজের ড্রেসগুলো নিজেই বানাই। ভালো। এরকম জামা বানানো জামার উপর রাখি, রেখে জামা কাটি। এটাও বিরাট ড্রেসগুলো আমি নিজের ড্রেস নিজেই বানাই, অন্য ড্রেস আমি পরতে পারি না। মানে এমন একটা অভ্যাস হয়ে গেছে, কিন্তু ড্রেসটা কাটার সময় একটু কষ্ট হচ্ছে। এই দেখো, আমি তো বুঝতে পারতেছি তো। বুঝতে পারো না? এই দেখো অনেকখানি বাস সোজা করে দিলে এই নেক্সটটা, তারপরে বেশি কাপড় আছে, এই জন্য সমস্যা হচ্ছে না। আচ্ছা শোনো, আজ ঘটনা তাড়াতাড়ি বানাবো। আজকে হলো 25 তারিখ, 26, 27 তারিখে আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের কিন্তু মিলন মেলা। সকাল 11টায় যেতে হবে। তো তোমার এখনো জামা বানানো শেষ হয় নাই। আসলে এই ড্রেসটা কিন্তু ওই জন্যই আগামী 27শে সেপ্টেম্বর আমাদের উল্লাপাড়াতে কন্টেন্ট ক্রিয়েটরদের মিলন মেলা হবে। সেইখানে কিন্তু আমি আসতেছি। তো বেজবান হোটেলে আমাদের অনুষ্ঠান হবে, আমরা সবাই আসতেছি। আমাদের উল্লাপাড়ার যত কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাই আসতেছি। তো সেই জন্য কিন্তু ড্রেসটা বানাচ্ছি। তো সবার সঙ্গে দেখা হবে, কথা হবে, আর পরিচয় হবে, অনেক ভালো লাগবে। তাড়াহুড়ো করে কিন্তু এই যে আমি কাটতেছি, কিন্তু কাটার সময় যে এরকম দেখে না একটু সময় লাগতেছে কাটতে, কিন্তু বানাই ফেলবো। ড্রেসটা পরে আপনাদের সঙ্গে তো শেয়ার করবোই, যেহেতু তুমি কিনে দিছো। আচ্ছা, আর ওই উপলক্ষে কি তুমি যে আমাকে দিছো, আমার কথা বলছো, ধন্যবাদ। তুমি গিফট করছো না, সে ভিডিও তো শেয়ার করছি সবার সঙ্গে। তুমি গিফট করছে এবং আমি বলছি যে বানায় শেয়ার করব। সালোয়ার অনেকেই কমেন্ট করছে যে আপু আমি সালোয়ারটা দেখো। না, জামাটা অনেক সুন্দর। শোনো, এই সালোয়ারটা আমি জামা বানাতে চাইছিলাম, তুমি বলছো না জামা না, তুমি সালোয়ারই বানাবে। সালোয়ার বানালে কিছু ম্যাচ করবে। তে অনেকেই কমেন্ট করছে, অনেক আপু কমেন্ট করছে যে না আপু ভাইয়া যেভাবে বলছে সেভাবে আপনি ড্রেসটা বানাবেন। তো এখন আমি একসঙ্গে এটাও কাটবো, জামা কাটতেছি আগে, তারপর সালোয়ার কাটবো। জামার কালারটা অনেক পছন্দ। আর আমার ড্রেসগুলো কিন্তু আমি নিজেই বানাই। তুমি সর্বগুণে গুণান্বিত। আমি তোমাকে এই জন্য তো সেজন্য না, আমার ড্রেস আমি অন্য জনের ড্রেস বানানো পড়তে পারি না। তারা কেমন জানি এই ঘের চাপা দেয়, যে এইখানে যে ঘের গুলো চাপায় দেয়, আমার পছন্দ হয় না। আমি এইখানে অনেক ঘের রাখি, এই যে এইখানে ঘের গুলো চাপায় দেয়, আমার কাছে ভালো লাগে না, আর কেমন জানি করে বানাই। তো এই জন্য আমার ড্রেসগুলো আমি বিয়ের আগে থেকে কিন্তু আমার ড্রেসগুলো আমি নিজেই বানাই। তো একটু খাটনি হয়, তারপরেও নিজে বানাই, পরে দেখে বানাই, অনেক ভালো হয়। তো আপনারা সবাই কমেন্ট করছেন যে অবশ্যই এটা সালোয়ার বানাবেন। আমি কিন্তু জামা প্ল্যান করে রাখছিলাম যে জামা বানাবো, তারপরে নসরের আপু বলছে না সালোয়ারই বানাবে। আবার আপনারাও কমেন্ট করছেন, এই জন্য আমি সালোয়ারই বানাবো। তো এখন আজকে একটু বানায় রাখবো, যেহেতু 27 তারিখ আমি পড়বো। তো আজকে একটু বানায় রাখি, কালকে কমপ্লিট করতেই হবে। এই জন্য কিন্তু রাত্রে আমি কাটা শুরু করছি। তো দেখি বানায় দেখি কেমন হয়। ওকে, সালোয়ার সব কাটি। আর তুমি ড্রেসটা কিন্তু আসলে অনেক সুন্দর দিছো, অনেক সুন্দর। কারণ ও চয়েস করে কিনে দিয়েছে। এমন টাইমে তুমি ড্রেস ঢাকা থেকে এনে দিয়েছি, ঢাকা থেকে অনলাইনে অর্ডারটা ঢাকা থেকে। না, ড্রেসটা তুমি এমন টাইমে আমাকে দিছো যে আমার কাজে লেগে যাবে। উল্টো হলো না? কারণ নতুন একটা ড্রেস কোনো অনুষ্ঠানে পরে যেতে কিন্তু অনেক ভালো লাগে। খুব সুন্দর। নতুন ড্রেস পরে যেতে অনেক ভালো লাগে। তো আমি যখন ড্রেসটা বানায় পরবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো সবাই ভালো থাকবে।